অনন্ত চতুর্থী বা গণেশ বিসর্জন উপলক্ষে উৎসবের নগরী ভারতের মুম্বাই। 10 দিন ধরে চলতে থাকা গণেশ উৎসবের সমাপ্তি ঘটবে শনিবার। এতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে উৎসবের এই আমেজ হঠাৎই যেন আতঙ্কে পরিণত হয়েছে গোটা নগরীতে। স্থানীয় সময় বৃহস্পতিবার মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপে আসে একটি সতর্কবার্তা, যেখানে বলা হয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে 14 পাকিস্তানি। অনন্ত চতুর্থীর দিন মুম্বাইয়ে আত্মঘাতী বোমা হামলার মিশন নিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে তারা। ওই বার্তায় আরও উল্লেখ করা হয় অন্তত 34টি গাড়িতে মজুত করে রাখা 400 কেজি RDX এর বিস্ফোরণ ঘটিয়ে প্রায় 1 কোটি মানুষকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই বার্তা প্রেরণকারী নিজেকে লস্করি জিহাদির সক্রিয় সদস্য দাবি করলেও তার প্রকৃত পরিচয় নিয়ে মুখ খোলেনি মুম্বাই পুলিশ। সামাজিক মাধ্যমে সন্ত্রাসী হামলার হুমকি ভারতের নতুন কিছু না হলেও পরিস্থিতি বিবেচনায় বিষয়টিকে হালকাভাবে দেখছেন না দেশটির গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। শুক্রবার সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য বোমা হামলার ঝুঁকি মোকাবিলায় সক্ষম এমন 550 নিরাপত্তা কর্মীকে মাঠে নামানো হয়েছে। উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও 500 লাইফগার্ড সদস্যকে। বিশেষ একটি দল আগামী 2 দিন রিয়েল টাইম ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণ করবে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করে মুম্বাই পুলিশ। हमारे पास मुंबई शहर में तकरीबन 6,500 सार्वजनिक गणपति और 1.5 लाख से ऊपर गर्भवती गणपति है। कल उनका विसर्जन होने वाला है। उसके लिए जो 65 नेचुरल जो विसर्जन की जगह है और 205 कृत्रिम तालाब है, वहाँ पर जो तैयारी चाहिए वो सभी तैयारी मुंबई पुलिस ने किया है। এছাড়া শুক্রবার সকাল থেকে বিমানবন্দর, রেল স্টেশন ও জনসমাগম হয় এমন স্থানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কড়া নজরদারিতে রাখা হয়েছে বিভিন্ন হোটেল, শপিং মল, মন্দির এবং পর্যটন কেন্দ্রগুলো। উৎসবের আগে এমন অপ্রীতিকর পরিস্থিতি অস্বস্তিতে ফেলেছে মুম্বাইবাসীকে। 2008 সালের 26 নভেম্বর মুম্বাই হামলার স্মৃতি এখনও ভুলতে পারেননি অনেকে। প্রায় 17 বছর পর নতুন করে সন্ত্রাসী হামলার বার্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নগরীতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।